হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় খুব ভালো আছি। ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট নিয়ে নিলাম। তো এখানে গতকালকের মুগ ডাল ছিল, আর এই মুগ ডাল দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো এখন একটু রুটি সেঁকে নিচ্ছি, আর রুটিটা একটু ধরে গিয়েছে, মানে একটু কালো হয়ে গিয়েছে। তো যাই হোক, সুন্দর করে ব্রেকফাস্টটা শেষ করে নেব। আর আপনাদের কাছে একটি মহামূল্যবান একটা লাইক খুঁজে নিব। প্লিজ আপুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে আরও 10 জনের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবে। তো সুন্দর করে একটু ডাল বোনা নিয়ে নিলাম আর রুটি নিয়ে নিলাম। এখন সুন্দর করে নাস্তাটা খাবো। তো এখন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো মানে সিলেটে এটাকে মেরা পিঠা বলে, আবার কোনো কোনো অঞ্চলে এটাকে মূলত চই পিঠা বলে। এটা মূলত আমরা চই পিঠাই ডাকি। তো এটার প্রস্তুত প্রণালী কিন্তু অনেক আপুরাই জেনে থাকেন বা জানেন। তো এখানে নতুন করে কিছু বলার নাই। তারপরও আমার মতো যারা নতুন ওই আপুদের জন্যই কিন্তু উদ্দেশ্য করে বলা। তো এখানে কিন্তু চালের গুঁড়িটাকে পানিতে লবণ দিয়ে তারপরে ভালো করে এটাকে একটু মানে সিদ্ধ করে নেওয়া, তারপর নামিয়ে সুন্দর করে এটাকে মেখে মানে ডোটাকে রেডি করে তারপর সুন্দর করে চই পিঠা শেপ দেওয়া। আর এই সুন্দর পাতিলটা বানিয়েছে আমার আম্মা আমার মেয়ের জন্য। তো সুন্দর করে এইভাবে বানিয়েছেন। এটা আমরাও যখন ছোটোবেলা ছিলাম এইভাবে কিন্তু আমাদের আম্মা আমাদেরকে হাঁড়ি পাতিল বানিয়ে দিতেন। তো সেই স্মৃতিটা এখন আবার মনে পড়ে গেল। তো ফাইনালি কিন্তু পিঠাগুলো শেপ দেওয়া শেষ। এখন এটাকে একটু মানে গরম পানির ভাপে দেওয়া, মানে সিদ্ধ হওয়ার জন্য ভালো করে। তো এখানে সুন্দর করে ভাপ দেওয়া হয়ে গিয়েছে। তারপর এরকম জালিতে নামিয়ে রাখা হচ্ছে। দেখুন ধোঁয়া উঠছে, আর এত সুন্দর টনটনা হয়ে গিয়েছে পিঠাগুলো একদম। তো চই পিঠা দিয়ে গরু মাংস তরকারি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আবার মানে তরকারি দিয়েও ভালো লাগে, আবার যে কোনো ভর্তা দিয়ে খেতেও খুব বেশি ভালো লাগে। আবার অনেকে এটাকে কেটে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এরকম বিরিয়ানির মতো করেও খাওয়া যায়, সেটাও এক ধরনের টেস্ট। তো আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি কিভাবে আমার ব্যাংকে টাকাগুলো জমা করি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এই ব্যাংকটা, এটা অনেক পুরাতন একটা ব্যাংক। তো এটা কিন্তু স্টিলের ব্যাংক। তো এইটার মাঝে আমি বড় কোনো নোট রাখি না, শুধুমাত্র এখানে 5 টাকা 2 টাকা 1 টাকা যে সিকিগুলো থাকে সেগুলো এখানে রাখি। তো এইখানে অনেক সময় এরকমও হয়েছে আমি 1000 1500 পর্যন্ত এখানে টাকা জমিয়েছি, বা 2000 3500 এরকমও হয়েছে সিকি ফেলতে ফেলতে। তো এটা আসলে ভরতে গেলে অনেক বছর লেগে যাবে। তো আমি প্রয়োজন হলে আমি এটা খুলে নিই, নিচে খুলের সিস্টেম আছে। আর এই দিকটাতে এটা হলো আমার মেয়ের ব্যাংক। এটাতে মানে ভ্যারাইটিস আইটেম ফেলানো হয়, যেমন ভ্যারাইটিস টাকা আর কি। যেমন এখানে নোট থেকে শুরু করে সিকি থেকে শুরু করে ওর যেটা ইচ্ছায় ও এটাতে ফেলে। তো এটা আমার মেয়ের ব্যাংক। আর এটা কিন্তু এখানে আমি এটা ভাঙি না। আর এটা হলো ফাইনালি আমার ব্যাংক। এটার ভিতরে আমি 50 টাকা 10 টাকা 5 টাকা থেকে শুরু করে, মানে শিখি না, শুধুমাত্র নোট ফেলাই। 10 টাকা থেকে শুরু করে একদম 1000 টাকা পর্যন্ত এখানে আমি ফেলি। তো এই ব্যাংক থেকে টাকা জমিয়ে আমি অনেক কিছু করেছি আগেও, কিন্তু এরকম এখানে প্রায় 5-6 হাজার টাকার মতো এরকম গুঁড়া টাকা ফেলে আমি জমাই। আর বেশি টাকার অ্যামাউন্ট যেটা, এটা আর একটু বেশি যদি জমাতে পারি সেটা আমি ব্যাংকে জমাই। তো এইভাবে আমি 3-4 জায়গায় জমিয়ে যখন আমি একটা কোনো গোল্ডের জিনিস কিনি, তখনই কিন্তু আমি ব্যাংকগুলো ভাঙি। আর ভেঙে তারপর সবগুলো টাকা একত্রে করে, মানে এখান থেকে ব্যাংক থেকে ঘরের ব্যাংক থেকে, এভাবে সবগুলো টাকা মিলিয়ে তারপর গিয়ে আমি গোল্ডের দোকানে গিয়ে কোনো একটা জিনিস বায়না করি বা গোল্ড নিয়ে আসি। তো এভাবে করেই কিন্তু আমি এখন পর্যন্ত প্রায় 1 ভরি গোল্ডের মতো আমি জমিয়েছি। এই ছোট ছোট সঞ্চয় থেকেই কিন্তু 1 ভরি গোল্ড আমি গড়েছি।
তো এটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করব। তো এইভাবে ছোট ছোট টাকা কিন্তু আমরা অনেক জায়গায় ফেলে দিই, তো বা এমনিও ফেলে রাখি, এমনিতেও খরচ করে ফেলি। তো ছোট্ট ছোট্ট টাকা যদি অল্প অল্প করে একটা বড় সঞ্চয় হয়, সেটা কিন্তু আমাদের অনেক বিপদে আপদে কাজে লাগে। তো বাজে অভ্যাস কিছু ছেড়ে কিছু জমানোর অভ্যাস করাটাই কিন্তু অতি উত্তম। তো আপনাদের কাছে আমার এই ছোট্ট টিপসটা কীরকম লাগলো? আপনারাও চাইলে কিন্তু ঘরে বসে এরকম যে কোনো কখনো ভাববেন না 10 টাকার নোট এটা একটা টাকা হলো, এটা ভাববেন না। 10 টাকার নোটটাও একদিন আপনার 1000 টাকার নোটে পরিণত হয়ে যাবে। তো এইভাবে ছোট্ট ছোট্ট করে টাকাগুলো সঞ্চয় করতে পারেন। এই দিকটাতে কিন্তু চলে এলো একজন সবজিওয়ালা, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এসেছে। এখানে সাতকরা দেখছিলাম। তো সাতকরাটা কিন্তু খুবই ছোট্ট, সেজন্য আমার শাশুড়ি মা পছন্দ করেননি, রাখেননি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।